মোহাম্মদ স্বাগত হোসেন আপনাদের সাথে আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারে শিক্ষার্থী ট্রান্সফারকরণ, ট্রান্সফার গ্রহণ, স্ববিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ সমস্যা সমাধানের জন্য যে গুগল ফর্ম দেয়া হয়েছে, সেই গুগল ফর্মটি কিভাবে পূরণ করবেন চলুন দেখে নেওয়া যাক। কাজটি করতে হলে প্রথমেই যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করতে হবে। গুগল ফর্মের লিঙ্কটি আমি আমার ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখবো, আপনার ওর উপরে ক্লিক করলেই সরাসরি গুগল ফর্মে চলে যাবেন। তো এইরকম ফর্মটি আসবে। আসার পরে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, দেখুন ভালোভাবে কিন্তু পড়ে নিতে হবে। এখানে বলা আছে তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে, একটি শিক্ষার্থীর জন্য একটিই ফর্ম ব্যবহার করতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত তথ্য দেওয়া যাবে না। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই দিতে হবে। এই যে প্রথমে আছে জেলা নির্বাচন করুন, এখানে ড্রপডাউন কি আছে, এই ড্রপডাউন কিতে ক্লিক করলে জেলাগুলো এখানে শো করবে। আপনি আপনার যে জেলা সেটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। এরপরেই যে বিষয়টি আছে সেটা হচ্ছে উপজেলার নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এই যে এখানে ইউর অ্যান্সার লেখা আছে, এই জায়গায় একটা ক্লিক করলে আপনি কিন্তু লেখার অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু ইংরেজিতে আপনি আপনার উপজেলার নামটি লিখে দেবেন। তারপরেই আছে উপজেলার নামের ঠিক পরে আছে সমস্যার ধরন, কী ধরনের সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। ট্রান্সফার করা যাচ্ছে না, ট্রান্সফার অপশনে কি ডাটা দেখাচ্ছে না, 2 নম্বর যেটা। তারপরে ট্রান্সফার গ্রহণ করা যাচ্ছে না, ট্রান্সফার যেটা সব বিদ্যালয়ে সেটা গ্রহণ করা যাচ্ছে না। আপনার ক্ষেত্রে প্রযোজ্য সমস্যাটি আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তার ঠিক নিচে আছে দেখুন, এই যে শিক্ষার্থী 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখুন। 6কে একটির বেশি জন্ম নিবন্ধন নম্বর লিখবেন না। এখানেও এই যে ইওর অ্যান্সার, এই জায়গাতে ক্লিক করলে আপনি লেখার অপশন পেয়ে যাবেন। সবগুলো তথ্য দেওয়ার পরে এই যে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে। আপনি যদি মনে করেন কোনো তথ্য ভুল হয়েছে, ফর্মটি পুনরায় পূরণ করতে চান, সেই ক্ষেত্রে এই যে ক্লিয়ার অপশন আছে, এই ক্লিয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু ফর্মটি পরিষ্কার হয়ে যাবে। নতুনভাবে পূরণ করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।